ঠাকুরগাঁও ১ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে। এটা বিএনপির সরকার। আপনার বিএনপির যাবতীয় উদ্দেশ্য, ম্যানিফেস্টো, তার যে ঘোষণাপত্র সেটাই থাকবে। 15 তারিখের মধ্যেই তারা করতে হবে। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমরা বলি যে আমরা যাই হয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরো ভালো হবে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। নতুন সরকারের মূল লক্ষ্য অর্থনীতির উন্নতি, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূল করা, বলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে। ফেনী 3 আসনে জয়ী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সমস্যা চিহ্নিত করে সমাধান করাই মূল লক্ষ্য হবে তার। আমার কাজ হলো এখন সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের অত্র এলাকাতে সমস্যাগুলো সমাধান করা। সে উদ্দেশ্যে আমার আগামী 7 দিনের ভিতরেই আমি কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। জনগণের আরো কাছে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই সিরাজগঞ্জ শহরটাকে বাসযোগ্য করতে হলে অনেক কাজ করতে হবে এবং অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে চাঁদাবাজি, তারপর এই যে যত্র কোনো ডিসিপ্লিন নাই, এগুলোকে একটা জায়গায় ভালো করতে হলে আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। নির্বাচনেই প্রমাণ হয়েছে দেশের মানুষ বিএনপিকে কতটা ভালোবাসে, বলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের কল্যাণে, উন্নয়নে যারা কাজ করেছে এবং অতীতে যারা প্রমাণ করেছে যে দলটি দেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই দলটিকেই পুনরায় বিজয়ী করে। লক্ষ্মীপুর 3 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, আমরা সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব এবং সকলের প্রতি সম্মান, সমীহ, শ্রদ্ধা রেখেই আমরা এই কাজটি। ফরিদপুর 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবে এবং ভ্রাতৃত্বের যে বন্ধন আমাদের নগরকান্দা সালতার আপামর জনতার মাঝে আছে সেটা বিরাজ করবে। নারায়ণগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।